ছোলা বুটের নানা প্রকার স্বাস্থ্য উপকারিতা থাকবার পাশাপাশি এর রয়েছে নানা ক্ষতিকর দিক। এর মূল কারণ প্রোটিন সমৃদ্ধ এই খাবারের উচ্চ মাত্রার পুষ্টিগুণ। হ্যাঁ, এ সকল পুষ্টিগুণ খুবই উপকারী হলেও অনিয়ন্ত্রিত খাওয়া বা সঠিক নিয়মে না খাওয়া অথবা এর এই উচ্চমাত্রার খাদ্য উপাদানের প্রতি সংবেদনশীলতা বয়ে নিয়ে আসে নানা প্রকার দুর্ভোগ। তবে জেনে শুনে সঠিকভাবে যদি এই ছোলা বুট মাঝে মাঝে খাদ্য তালিকায় রাখা যায় তবে তা আপনার জন্য বয়ে নিয়ে আসবে নানা প্রকার স্বাস্থ্য উপকারিতা। এই ছোলা বুট আমরা নানাভাবেই খেয়ে থাকি। রমজান মাসে ইসলাম ধর্মের অধিকাংশ মানুষের বাসায় এই ছোলা বুটের তৈরি রেসিপি থাকে, যার মধ্যে নানা প্রকার মশলা ও তেলের সাথে সেদ্ধ ছোলা কষিয়ে এক প্রকার তেলানি বা কষা জাতীয় খাবার তৈরি করা হয়। খেতে খুবই সুস্বাদু। তবে এভাবে ছোলা রান্না করে খেলে এর থেকে পরিপূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় না। তাছাড়া অতিরিক্ত মশলাদার হওয়ায় আরও নানা প্রকার শারীরিক জটিলতার সৃষ্টি হয়। ছোলার পরিপূর্ণ পুষ্টিগুণ গ্রহণের এটি আসলে সঠিক উপায় নয়। হ্যাঁ, ছোলা সেদ্ধ করে খাওয়া যায় এবং এর থেকে প্রায় সকল গুণাগুণই গ্রহণ করা যায়। সেক্ষেত্রে সারা রাত ছোলা ভিজিয়ে রেখে তা অল্প জলে সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করতে হয়। এরপর এটি সরাসরি বা কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল সহ অন্যান্য পছন্দের কাঁচা উপকরণ মিশিয়েও খাওয়া যায়। ছোলা সহ অন্যান্য উপাদানের পুষ্টিগুণও মেলে। তবে সারা রাত জলে ভিজিয়ে সকালে খালি পেটে অল্প কিছু কাঁচা ছোলা শরীরের জন্য খুবই উপকারী ও কার্যকর। তবে এর জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে। একজন ব্যক্তি যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হন বা জটিল কোনো শারীরিক সমস্যা না থাকে তবে তিনি দিনে 30 গ্রাম পর্যন্ত ছোলা খেতে পারেন। ছোলা একটি প্রোটিনযুক্ত খাদ্য। মাছ ও মাংসের প্রায় সমান প্রোটিন বা আমিষ রয়েছে ছোলায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে জটিল সব কার্বোহাইড্রেট ও ফাইবার রয়েছে। তবে এটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় রক্তে শর্করার মাত্রা বাড়ানোর গতি খুবই কম থাকে। আর এর ফাইবার গ্লুকোজের মাত্রাকেও নিয়ন্ত্রণ করতে পারে, ফলে খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তের শর্করার মাত্রা কমে আসে। আবার এটি খাবার খাওয়ার চাহিদাও কমিয়ে দেয়। তাছাড়া এতে ক্যালোরিও কম থাকে, ফলে কাঁচা ছোলা ওজন নিয়ন্ত্রণ করতে পারে। এসবের কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি অনন্য খাবার হতে পারে এবং যার কোনো জুড়ি খুঁজে পাওয়া কঠিন। এটি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে পারে। আর ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমিয়ে দেয়। তবে যাদের হজমে সমস্যা রয়েছে তারা কিন্তু সহজে ছোলা খেতে যাবেন না। তাছাড়া হজমে বেশ সমস্যা তৈরি হতে পারে। এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ছোলায় থাকা বিউটারেট সহ বেশ কিছু রাসায়নিক উপাদান টিউমার ও কোলোরেক্টাল ক্যান্সারের বৃদ্ধি যেমন কমাতে পারে, তেমনি এতে থাকা সেলেনিয়াম যৌগ লিভারের ক্যান্সার সৃষ্টিকারী যৌগকেও বের করে দিতে পারে। এখন অনেকেই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। ফলিক অ্যাসিড এ ধরনের সমস্যা হতে অনেকটাই সুরক্ষা দিতে পারে। কাঁচা ছোলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে বিশেষ ভূমিকা, কারণ এর থেকে আমরা অনেকটাই ফলিক অ্যাসিড পেয়ে থাকি। তাই এটি 10 থেকে 12 বছর ও এর বেশি বয়সী মেয়েদের জন্য খুবই ভালো। এ সকল কারণে এটি কিন্তু পুরুষের পারফরম্যান্সও উন্নত করতে খুবই সহায়ক। ছোলায় ভিটামিন এ, B6, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ রয়েছে, যা চুলের অকালে সাদা হয়ে যাওয়া যেমন প্রতিরোধ করে, তেমনি চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে। আবার এই কারণেই এটি বলিরেখা দূর করে এবং তারুণ্যতা বজায় রাখে। ছোলায় রয়েছে আয়রন, তাই হিমোগ্লোবিন বাড়াতে পারে এই ছোলা। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন বা গর্ভবতী অথবা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তাদের জন্য খুবই উপকারী এই ছোলা। এছাড়াও এতে রয়েছে সালফার, যার ভেতর রয়েছে মিথিওনাইন ও সিস্টেইন নামের 2টি অ্যামাইনো অ্যাসিড। দেহের শক্ত ও নরম টিস্যু বা কোষ তৈরি, ডিএনএ তৈরি, শরীরের প্রোটিন তৈরি, ত্বকের সুস্থতা সহ খাবারের মেটাবলিজম বা বিপাকে সাহায্য করে এই সালফার। হাত পায়ের তলায় জ্বালাপোড়া, মাথা গরম হয়ে যাওয়ার সমস্যা, জয়েন্ট পেইন ইত্যাদি কমাতে সাহায্য করে। এছাড়াও এটি অ্যান্টিবায়োটিকের চাহিদাও পূরণ করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তবে এ সকল উপকারগুলো কিন্তু শুধুমাত্র সারা রাত ভেজানো কাঁচা ছোলা যদি সকালে খালি পেটে খান তবেই পরিপূর্ণভাবে পাবেন। আমিষের চাহিদা ক্যালসিয়াম সহ নানা প্রকার খনিজ ও ভিটামিনস এবং এ ভিটামিনের একটি উৎস হতে পারে ছোট মাছ। তবে এটি ভাপে রান্না করলেই এ সকল উপকার পাওয়া যায়।
ছোট মাছের রস বড়া বা জল বড়া এবং এর কিছু খাবার নিয়ম ও ব্যবহার, উপকারিতা অপকারিতা নিয়ে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা উপকারী তথ্য, রেসিপি, ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।